السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের সকলকে যেখানেই থাকি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে আমিন। আমাদের মা বাবা মুরব্বিয়ান তারা তাদের কবরের আযাবকে মাফ করে দেন। আমাদের অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ শিফা দান করেন। আমাদের বিপদগ্রস্ত ভাই বোনদেরকে বিপদ মুক্ত করে দেন। পবিত্র জিলহজ মাসের আজকে তৃতীয় জুমার নামাজ। গত জুমায় আমি আপনাদের সামনে ইহসান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কথা বলেছিলাম। ইহসানের বিপরীত হচ্ছে জুলুম। ইহসানের বিপরীত কি? জুলুম। জুলুম শব্দটি অত্যাচার অর্থে ব্যবহৃত হয়। এটি আরবি শব্দ, কিন্তু আমরা বাংলায় জুলুম শব্দটা ব্যবহার করি। এটা সম্পূর্ণ আরবি। জুলম, এটার বাংলা অর্থ হচ্ছে অবিচার, অন্যায়, সীমা লঙ্ঘন, কারো অধিকার হরণ, কারো মান সম্মান। আর আরবিতে আবিধানিক অর্থে জুলুম বলা হয় গায়রে মাওদিহি, যে জিনিস যে জায়গায় রাখার নয়, যার প্রাপ্য যেটা নয়, এর বিপরীত প্রাপ্য তাকে দেওয়া। যে জিনিস যেখানে রাখার নয় সেটা সেখানে রাখা, যেটা যার হক নয় সেটা তাকে দেওয়া, এটাকে বলা হয় জুলুম। এটাকে কি বলা হয়? জুলুম।
যেমন টুপি থাকে মাথায়, টুপি থাকে কোথায়? মাথায়। এটাকে যদি আপনি হাঁটুর উপর স্থাপন করেন তাহলে টুপির উপর কী করলেন? জুলুম করলেন। ঠিক তেমনিভাবে যার প্রাপ্য যেটা নয় সেটা তাকে দেওয়া। আমি আপনার থেকে ভালো ব্যবহারের আশা করি, কিন্তু আপনি আমার অন্যায়ভাবে খারাপ ব্যবহার করলেন, আমার প্রতি কী করলেন? জুলুম। আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি আমার চায়ের দোকানে বসে বসে গীবত করতেছেন, অপবাদ দিচ্ছেন। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে কি বলা হয়? যেটা যার প্রাপ্য নয় সেটা তাকে চাপিয়ে দেওয়া। তদ্রূপ মেয়ের হক মেয়েকে দেন নাই, মেয়ের হক মেয়েকে দেন, তাহলে আপনি মেয়ের উপর কি করলেন? এটাকে বলা হয় জুলম, অত্যাচার, সীমালঙ্ঘন, অবিচার, সীমারেখা অতিক্রম করা। আর জুলম ফিল ইবাদা, জুলুমকে মোটামুটি আমি কোরআন হাদিস থেকে 3 ভাগ করেছি। নাম্বার 1, আর জুলম ফিল ইবাদা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে জুলুম করা। নাউযুবিল্লাহ বলে আল্লাহর সাথে কি করা? জুলুম করা। অর্থাৎ ইবাদত পাওয়ার, সিজদা পাওয়ার, অর্চনা পাওয়ার, ভক্তি পাওয়ার, শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বড় যিনি হকদার তিনি কে? আল্লাহ। কিন্তু আপনি আল্লাহকে সিজদা না দিয়ে মাজারে সিজদা দিলেন, পীরের পায়ের কদমে সিজদা দিলেন, তাহলে ওইটা কি তার প্রাপ্য? না। তাহলে আল্লাহর প্রতি আপনি কি করলেন? জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নামের ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে। তারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক নামক জুলুমকে মিশ্রিত করে নাই। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এখানে শিরককে জুলুম আখ্যায়িত করেছে, যেহেতু আল্লাহর হক আপনি আল্লাহকে না দিয়ে বান্দাকে দিয়েছেন। আপনি গায়েব থেকে আরেক বান্দার কাছে সাহায্য চাচ্ছেন। বলেন তো দেখি, এই সাহায্য চাওয়ার দরকার কার কাছে? কার কাছে? আপনি পীরের পায়ের কদমে সিজদা দিলেন, এই সিজদা পাওয়ার মালিক আল্লাহ। কারো গোলামি করলেন, কারো তাবেদারি করলেন, কারো আইনের পূজা করলেন, অথচ এটার প্রাপ্য হকদারকে? হকদারকে? তাহলে আল্লাহর প্রতি আপনি কি করলেন? জুলুম, ইবাদতে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে কয়েকটি নসিহা করেছিলেন। হযরতে লোকমান নবী নয়, রাসূল নয়, তবে তিনি তার পুত্রকে যে নসিহা করেছেন আল্লাহ এত পছন্দ করেছেন, লোকমানের কথাগুলিকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে কোরআন শরীফের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। হযরতে লোকমান তার প্রাণাধিকা সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খেয়াল করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন, নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। কে বলেছেন? আল্লাহ। যেহেতু এটা আল্লাহর হক, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শিরিকের গুনাহ মাফ করবেন। আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, সূরা নিসার 48 নম্বর আয়াত। নোট করেন, কত নম্বর আয়াত? 48 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খেয়াল করেন, আল্লাহ বলেছেন আমি শিরিক ছাড়া যে কোনো গুনাহ মাফ করে দিতে পারি, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আর যে ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আল্লাহর উপরে বিরাট অপবাদ আরোপ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা শিরিক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। খেয়াল করেন, আল্লাহ এখানে শিরিকের সাথে বলেছেন জালেমদের সাথে কোনো সাহায্যকারী নাই। তার মানে হলো যে ব্যক্তি শিরিক করে সে কি জালেম নাকি ভালো মানুষ? জালেম, সবচাইতে বড় জালেম। এইভাবে করে আল্লাহর আইন মানা, আল্লাহকে সিজদা দেওয়া, গায়েব থেকে আল্লাহর সাহায্য চাওয়া, এগুলি আল্লাহর হক। আল্লাহু আকবার। হযরত মুআজ বিন জাবাল বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর সাথে নবীর পিছনে সওয়ারির উপরে বসা। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক কি? বান্দার উপরে আল্লাহর হক কি? হযরত রাসূল বললেন, বান্দার আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। এটাই আল্লাহর হক বান্দার উপরে। আর যে বান্দা এই হক আদায় করবে তার উপরে আল্লাহর হক হচ্ছে যদি শিরিক না করে আল্লাহর গোলামি করে আল্লাহ তাকে জান্নাত দান। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আল্লাহর হক আল্লাহকে দেওয়া হয়? জোরে বলেন হয়। বিভিন্নভাবে আমরা পীর ফকিরদের কাছে গায়েব থেকে সাহায্য চাই, অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় যার কাছে সন্তান চাইলাম তিনি মারা গেছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল তার নিজেরই কোনো সন্তান নাই। ঠিক কিনা? তাহলে বাবা কি সন্তান দিতে পারবে? পীর বাবা, ফকির বাবা এরা সন্তান দিতে পারবে? আহা, তার কাছে ব্যবসার উন্নতি চাইলাম, খোঁজ নিয়ে দেখা গেল তার নিজের থাকার ঘরই নাই, তার ছেলে মেয়েরা কোন রকম দিনা করে কাল যাপন করে, দিনে আনে দিনে খায়। তাহলে তিনি যদি এত গাইড থেকে সাহায্য করতে পারেন, তার ছেলে মেয়েদের 10 তলা বিল্ডিং ফু দিয়া কবর থেকে বানিয়ে দেন না কেন? ঠিক কিনা বলেন? এগুলি সব আল্লাহর উপর কি করা? কত বড় জুলুম চিন্তা করছেন? নাউযুবিল্লাহ বলেন। এ হচ্ছে জুলমুল ইনসান ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহর আইনের বিরোধিতা করব না, ইনশাআল্লাহ বলেন। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। নবী ছাড়া, আল্লাহ ছাড়া মুক্তির উপায় নাই। আল্লাহর কোরআন, নবীর হাদিস ছাড়া কিছু মেনো না। শিরিক করো না, বেদাত করো না,
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, বলেন আমিন। এ হচ্ছে আয-যুলমু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। 2 নাম্বার যুলমুল ইনসান লিনাফসিহি, মানুষ নিজের উপর নিজে জুলুম করা, ব্যক্তি নিজের উপর নিজে জুলুম করা। মানুষ খুব প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে পড়ে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন পাপে জড়াই পড়ে। এভাবে নফসে শয়তানের গোলামি করার কারণে বান্দা নিজের উপর নিজে কি করে জুলুম করে। হযরতে আদম আলাইহিস সালাম লক্ষ্য করেন, নিজে নিজে আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাই, তার স্ত্রীর প্ররোচনায় জোরাজুরিতে গন্ধম নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে জান্নাত থেকে ল্যাংটা করে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত এক বর্ণনা মতে কান্নাকাটি করার পর আরাফাতের ময়দানে যখন একত্রিত হলেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। দেখছেন এখানে লানাকুনান্না মিনাজ জালিমিন। আরেকটি কথা শোনেন, আদম আলাইহিস সালাম নিজে আল্লাহর হুকুম ভাঙেন নাই, তাকে এই ফল খাইতে জোরাজুরি করছে কে? তার স্ত্রী। কে করছে? স্ত্রী। তাহলে শাস্তি আসলে স্ত্রীর উপর আসতে পারত না। খুব খেয়াল করেন, শিক্ষণীয় কথা। স্ত্রী যদি কোনো অপরাধ করে, স্ত্রী যদি কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন করে স্বামীর অবহেলায়, তাহলে এটা শাস্তি শুধু স্ত্রীর উপর আসে না, স্বামীর উপরে এই দায়িত্ব বর্তায়। ঠিক কিনা বলেন? আর না, আদম আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর হুকুম এখানে লঙ্ঘন। স্ত্রী বলছে যে ফলটা আসো এটা খায়, আদম আলাইহিস সালাম রাজি ছিলেন না, তারপরও খাইছে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, আল্লাহ নিজের উপর নিজে জুলুম করছে। দেখছেন এখানে জুলুম মানে নিজের উপর নিজে অত্যাচার করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আগের মতো রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন ক্ষতিগ্রস্ত যার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। আল্লাহ আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ব্যক্তি নিজের উপরে নিজে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করেন নাই, বরং বান্দা নিজেই নিজের উপর কি করছে? জুলুম করছে। সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কিছু রেড সিগন্যাল দিয়েছেন, বর্ডার ঠিক করে দিয়েছেন। মদ খেও না, এটা একটা রেড সিগন্যাল। জুয়া খেলো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। কারো গীবত করো না, সমালোচনা করো না, আরেকটি রেড সিগন্যাল। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর সীমারেখা, বর্ডার। এই বর্ডার ক্রস করা যাবে। আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই সীমারেখা, বর্ডারকে ক্রস করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন। দেখছেন, এই আমি জুলুম শব্দটা বুঝাইতেছি। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন।
যারা আল্লাহর এই বর্ডার ক্রস করবে তারা সুস্পষ্ট জালিম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে বান্দা হাতের ওপর, পায়ের ওপরে, নফসের ওপরে, নিজের জীবনের ওপরে জুলুম করে বসে আল্লাহর বিধান মানে না, শয়তানের বিধান মেনে চলে। আল্লাহর কথা যখন বলা হয় গাড় ফিরিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফের 57 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি فأعرض عنها ونسي ما قدمت يداه। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? ওমান আজলামু, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তিকে আল্লাহর কোরআন দিয়ে বোঝানো হয়, ফাআরাদা আনহা, গাড় ফিরাইয়া চলে যায়, ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, তার অতীত কর্মকাণ্ড সে ভুলে থাকে, আল্লাহর কথা যখন বলা হয় তখন গাড় ফিরে চলে যায়। আল্লাহ বলেন তার চাইতে বড় কোনো জালেম আর নাই। মাথা নত করা দরকার আল্লাহর আইনের সামনে। এটা মানলা না, কোত্থেকে কে আইন বানালো, কোত্থেকে কে থিওরি আনলো, বিধান আনলো, সেটা মেনে চললা, তাহলে তুমি নিজের উপর নিজে কি করলা? কি করলে? জুলুম করলে। আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। এগুলি এক একটা ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যার দাবি রাখে। 3 নাম্বার, জুলমুল ইনসান লিগাইরিহি মিন ইবাদিল্লাহি ওয়া মাখলুকাতিহি, মানুষের অধিকার হরণের মাধ্যমে অথবা সৃষ্ট জীবের অধিকার হরণের মাধ্যমে মানুষ জুলুম করে থাকে। এই ক্ষেত্রে এই প্রাণীটা যদি একটা বিড়ালও হয়, এই প্রাণীটা একটা কুকুরও হয়, এই প্রাণীটা যদি একটা শূকরও হয়, অন্যায়ভাবে আপনি তার উপর জুলুম করছেন, আল্লাহর জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। হাদিস শরীফে এসেছে, একজন একটা বিড়াল ঘরের ভিতরে বন্দি করে রাখলো, খাবার দাবার দেয় নাই, তাকে বন্দি করে রাখলো, না দিতে বিড়ালটা মরেই গেছে। আল্লাহ রসুল বলেছেন এই বিড়ালের প্রতি অবিচার করার, জুলুম করার কারণে কিয়ামতের দিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রাসঙ্গিক ক্রমে আরেকটি কথা বলি, আমাদের দেশে এখন প্রত্যেক ঘরে ঘরে বিড়াল পালা শুরু হয়েছে, ঠিক না? বিড়াল পালা একজনে 3টা 4টা পালতেছে। বিড়াল পালা সুন্নাহ নয়, বিড়াল পালা জায়েজ। সুন্নতে নবী নয়, সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত হয়ে তিনি বিড়াল পালেন নাই, বরং হযরত আবু হুরায়রা বিড়াল পছন্দ করতেন। ঘরে আসতো, খাবার দাবার দিত, আস্তিনের নিচে, বগলের নিচে বিড়াল দেখে রাসূলুল্লাহ ঠাট্টা করে বলেছেন আবু হুরায়রা বিড়াল ছানার পিতা। সেখান থেকে আসছে বিড়াল পালা সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল নয়। কথা বুঝছেন? সুন্নতে রাসূল নয়। এখন যেভাবে বিড়াল পালা শুরু হয়েছে, এই একটাই সুন্নত পাইছে, বাকি হাজার হাজার সুন্নত কোথায় গেছে তালাশ নাই। খালি একটা সুন্নত পাইছে, কি? বিড়াল পালা সুন্নত। হ্যাঁ, বিড়ালকে আপনি খাবার দাবার দেন, আদর মহব্বত করেন, কিন্তু এছাড়া সুন্নত নাই। মুখে দাড়ি নাই, ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, এটার খোঁজখবর নাই। টাক নগিরার নিচে জিন্সের প্যান্ট পরে হারাম, এটার খোঁজখবর নাই। সুদ ঘুষের ব্যবসা করে, এটার কোনো তাওয়াক্কা নাই। খালি একটা সুন্নত পাইছে, কি? আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি রসুলের সুন্নতের অনুকরণ, অনুসরণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো এই ক্ষেত্রে সুদ ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে মানুষের উপরে জুলুম করে। আমাদের দেশে এতিমের জায়গা সম্পত্তি, প্রতিবেশীর জায়গা সম্পত্তি মেরে খায়, কোর্টে, বিচারালয়, আদালতে আইনের মার পেঁচ দেখি 7, 5, 14 করে, এরপরে বাঙালিকে হাইকোর্ট দেখাইয়া একজনের জায়গা আরেকজনে নিয়ে যায়। এরকম নাই আমাদের বাংলাদেশে? এই ঘটনা কম নাকি বেশি? বেশি। তাহলে এটা কি করলেন? বান্দার উপর বান্দা জুলুম করলেন। আল্লাহর নবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা
فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। আল্লাহর কোন বান্দা অপর বান্দা দেখে যদি জুলুম করে, দুর্নীতি করে, এক বিঘত জমি যদি ওই অবৈধ দখল করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন 7 তবক জমিন আল্লাহ তার গলায় লটকায়ে দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যার উপর জুলুম করা হলো তিনি হচ্ছে মাজলুম। এই অত্যাচারিত ব্যক্তি যদি বদদোয়া করে, বদদোয়া কবুল করবেন কে? কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, সহিহ আল বুখারীর হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, মাজলুমের অভিশাপ, বদদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুমের বদদোয়া, আল্লাহর অভিশাপের ভিতরে কোনো পর্দা নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গত 17 বছর ফ্যাসিস্ট আমলে জুলুম কম হয়েছে না বেশি হয়েছে? মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করছেন কিনা? মাজলুমের একটা শ্বাস প্রশ্বাস অন্যায়ভাবে তাকে মারা হয়েছে, তাকে অত্যাচার করা হয়, তার একটি শ্বাস মুখে বলে নাই, এই শ্বাসটা আল্লাহর আরশ আজিমে গিয়ে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। জালেম যত অত্যাচারী হোক, একদিন না একদিন তাকে জুলুমের শাস্তি পেতেই হবে। আরেকটি মারাত্মক হাদিস আমি আসার আগে কোট করে এনেছি, সুনান তিরমিজির আবওয়াবু সিফাতুল জান্নাহ। আলেম ওলামা থাকলে নোট নেন। আবওয়াবু সিফাতুল জান্নাহ, জান্নাতের বিস্তারিত বর্ণনা যে অধ্যায়ে দেওয়া হয়েছে, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 জনের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহু আকবার বলেন। আল ইমামুল আদিল, রাসূলুল্লাহ বলেছেন 1 নম্বর নেই ইনসাফগার বাদশা বা বিচারক বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, নেই ইনসাফগার ইমাম নেতা, তা দোয়া আল্লাহ কবুল করে নেন। 2 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াস-সাইমু হিনা ইফতিরু, রোজাদার বান্দা যখন ইফতারের আগে আল্লাহর কাছে হাত তুলে কান্দে, গুনাহ মাপ চাই, মনের গণাতি পেশ করে, আল্লাহর নবী বলেছেন এই রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর ওয়াদাওয়াতুল মাজলুম ইয়ারফাউহাল্লাহু আলাল গামাম ওয়া ইফতাহু লাহু আবওয়াবুস সামা। অত্যাচারিত ব্যক্তি, যে ব্যক্তির উপর আপনি জুলুম করেছেন, কথার মাধ্যমে, অবৈধ প্রভাব খাটিয়ে, আইনের মারপ্যাঁচ দেখিয়ে, শক্তি প্রয়োগ করে যার উপর জুলুম করেছেন, এই মজলুম যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহর নবী বলেন তার এই দোয়াটাকে আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেন, অতঃপর তার জন্য 7 আসমানের দরজা খুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার জন্য 7 আসমানের দরজা কি করেন? তার জন্য 7 আসমানের দরজা খুলে দেন। অতঃপর আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুল্লাহু ওয়া ইজ্জাতি, আল্লাহ বলেন ও মজলুম বান্দা একটু সবর করো, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিন, রাওয়াহু তিরমিজি। একটু অপেক্ষা করো, চোখের পানি মুছে বলো তোমার দোয়ার জন্য 7 আসমান খুলে দিয়েছি, একটু পরে হলেও আমি তোমার দোয়া অবশ্যই আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহু আকবার বলেন। মজলুমের দোয়া থেকে, জুলুমের, যাকে জুলুম করা হয় তার অপর, যার যে ব্যক্তির উপর করা হয় তাকে বলা হয় মজলুম। তাকে কি বলা হয়? মজলুম। অত্যাচার, অত্যাচারিত, অত্যাচারকে বলা হয় জুলুম, অত্যাচারিতকে বলা হয় মজলুম।
এই জন্য মজলুমের বদদোয়া থেকে খবরদার। আমাদের দেশে বাপ মারা গেছে, এই কথা আগেও বলেছি, আপনাদের শিক্ষার জন্য আবার বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাকে কি বলা হয়? তাও জানেন না কি বলা হয়? ইয়াতিম, অনাথ, অনাথিনী, নিঃস্ব, বাপ হারা। এখন ইসলামী আইন অনুযায়ী, ফরায়েজের আইন অনুযায়ী, দাদার আগে যদি বাপ মরে, তাহলে নির্ধারিত যে হিস্সা 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, এভাবে ভাগ ভাগ যে করে দেওয়া হয়, আমাদের মুত্তালি সাহেব এগুলি ভালো বোঝে। কি বলেন আপনি? ফরাইজ সম্পর্কে এক সময় উনি এগুলি ফরাইজের আইন ভালো বোঝে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে নির্ধারিত হিস্সা, এটা কে ঠিক করে দিয়েছেন? আল্লাহ। ইসলামী আইন অনুযায়ী দাদার আগে বাপ মরলে এই হিস্সাটা পাবে। তবে আমি একটু আগে দেখেছি মুসলিম পারিবারিক আইনে সংবিধানের অধ্যাদেশ অনুযায়ী পাবে, কিন্তু শরীয়তের আইনে পাবে না। তবে শরীয়ত কি তাকে ঠকাই দিল? আপনাদের বাহ্য দৃষ্টিতে মনে হয় এই একজন এতিম, বাপ নাই, এরা তো আরো বেশি দেওয়ার দরকার ছিল। আল্লাহ কি এত বড় বিচার করলেন? বলেন আল্লাহ বিচার করছে? এইবার আমি বুঝাই দিলে ঠিকই বুঝবেন। সূরা বাকারার 180 নম্বর আয়াত নোট করেন। কত নম্বর আয়াত? আজকে গিয়ে পড়বেন। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুম ইজ হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রুনিল ওসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। লাইভ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ কথা, নোট করেন। সূরা বাকারার 100। এগুলির জন্য আমাদের কাছে অনেক আলেম ভাইরা আমাকে কল দেয়, হুজুর এটা কেমন হবে, এটা কেমন হবে। আমি কোরআন হাদিসের আলোকে সলিউশন দেই। আলহামদুলিল্লাহ, ভুল কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করি না। কোরআন সুন্নাহ যদি না পারি, বলবো যে একদিন পরে কল দেন, আমি একটু মোতালিয়া করি, গবেষণা করি, এরপর আপনাকে বলব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই আয়াতে বলছেন যে মৃত ব্যক্তি যার মৃত্যু উপস্থিত হয়, সেই ব্যক্তি ওসিয়ত করবে। কার কার জন্য ওসিয়ত করবে? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম লিখেছেন, যে ব্যক্তির বাপ মারা গেছে, বাবা নাই, দাদা আছে, অনাথ, অনাথিনী, সে শরীয়তের নির্ধারিত হিস্সা পাবে না। কিন্তু দাদা তার জীবদ্দশায় তার বাপ হারা নাতনি বা নাতির জন্য 1/3, এক বর্ণনে আছে 1/3 সুলুস, 1/3 ওসিয়ত করতে পারবেন, অথবা চাইলে আরো বেশি ওসিয়ত করতে পারবেন। ইসলাম তাকে অধিকার দিয়েছে এবং তাকে ওসিয়ত করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি ইসলাম এতিমকে ঠকাইলো? এখন আসেন, মুফাসসিরিন একরাম আরো ব্যাখ্যা দিয়ে লিখেছেন, তার বাবা থাকলে এই নাতনি বা এই নাতি 2 ভাগের 1 ভাগ পাইতেন, অথবা আর একটু বেশি পাইতেন। কিন্তু দাদা যদি তার জীবদ্দশায় ইচ্ছা করে, তিনি তার সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগের চাইতে আরো বেশি হে বাবা ওসিয়ত করতে পারবেন। ইসলাম তাকে অধিকার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মনে করেন দাদার 30 একর সম্পত্তি আছে। কয় একর? 30 একর। এখন তিনি তার নাতনি বা নাতির জন্য 10 একর জমি ওসিয়ত করার পারমিশন এবং ওয়াজিব দায়িত্ব হিসেবে ইসলাম তার ঘাড়ের উপরে তুলে দিয়েছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? তাহলে এই অধিকারটা কি আমাদের দেশে এতিমকে দেওয়া হয়? বলেন, আপনারা বলেন। দেয়া হয়? দেয়া হয় না। বরং বাপ মরলে এরপরে চাচা, চাচি, জ্যাঠা, জেঠি যারা আছে, এরা চেষ্টা করে এতিমের হক কিভাবে নিজের পকড়স্থ করা যায়, নিজের দখলে নেওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জুলুম আল্লাহ মাফ করবে না। কোন নামাজ পড়লে কাজ হবে না। আমাদের দেশে বহুত হাজি সাহেব সিজদা দিতে 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 তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলছে। হজ করতে 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 হাজি কতবার হাজি লাগাইছে, এখান থেকে ফেনী পর্যন্ত, কিন্তু মেয়ের হক মেরে খাইছে, নাতিনের হক মেরে খাইছে। আল্লাহর কসম, তার জন্য আল্লাহ জান্নাত হারাম। সে জালেম। সে কি? জোরে বলেন। জালেম। সুতরাং জুলুম করা যাবে না। বান্দা বান্দার উপর জুলুম করে, আল্লাহ জুলুম থেকে আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। পৃথিবীতে বহু জালেম ছিল, তারা আজকে নাই। তারা আছে? ফেরাউন আছে, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব,
নাই। তারা কি পরিমাণ জুলুম করেছিল। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদে ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ বলেন, ফেরাউন জমিনের উপর উদ্ধত অহংকার পেশ করেছিল এবং তার সম্প্রদায়ের একটা অংশকে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। আল্লাহ বলেন, সে পুত্র সন্তানকে জবাই করত আর কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা কাসাসের একবারে শুরুতে আছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, সেই সন্ত্রাসীদের বড় সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারীর বড় ফাসাদ সৃষ্টিকারী, জালেমদের বড় জালেম ছিল ফেরাউন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে আছে, এখন পৃথিবীতে আছে। তাফসীরে কাশফ, আলেম ওলামা নোট থাকলে নোট নেন, যেটা মাস্টার্সে কামেল ক্লাসে পড়ানো হয়, মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাস, এর উপর আর নাই। এরপর আপনি অতিরিক্ত কিছু করতে চাইলে পারবেন, কিন্তু সর্বোচ্চ হচ্ছে কামিল। এই কামিল ক্লাসে তাফসীরে বাইজাবিতে পড়ানো হয়েছে এই আয়াতের তাফসীরে। আল্লামা জারুল্লাহ জামাখশরী, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতের আলোকে একমাত্র নিজের অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য এই জালেম অত্যাচারী ফেরাউন 90,000 পুত্র সন্তান হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? কয় হাজার? এরপরও গদি ঠিক রাখতে পারছে? পারে নাই, কাট হয়ে গেছে। ভাই ও বন্ধুগণ, কোন জালেম টিকতে পারে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর আইন মেনে নাও, নিজের ওপর নিজে জুলুম করো না, নমরুদ বলেছিল, আমি নিজেই তো আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আমি তো রব। সূরা বাকারার 258 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আরে আমার রব তো জিন্দা করেন আর মারেন, তুমি কি ধরনের রব? ফেরাউন বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আরে আমিও তো মারতে পারি, আমিও জিন্দা করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফায়াতি বিহা মিনাল মাগরিব। তোমার যদি শক্তি থাকে, তুমি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে দেখাও। ফা বুহিতাল্লাযী কাফার। এটা বলার সাথে সাথে কাফের জালেম নমরুদ হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জুলুম করতে 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 এক সময় আগুনে ফেলেছিল। আগুন থেকে যখন আল্লাহ বাঁচাই দিলেন, তখন নমরুদ বলেছিল, ইব্রাহিম, তোমার আল্লাহ খুবই শক্তিশালী দেখা যায়, শেষমেশ তোমাকে আগুন থেকেও বাঁচাই দিল। এবার লড়াই তোমার বিরুদ্ধে নয়, এবার লড়াই হবে তোমার রবের বিরুদ্ধে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, তাহলে তো আমি বেঁচেই গেলাম। এতদিন আমি রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারি না, যেখানে দেখো সেখানে কও রাজাকার, জঙ্গি, যেখানে দেখো সেখানে কও সমাজ বিরোধী, যেখানে দেখো সেখানে কও কাঠমোল্লা, ঠিক কিনা বলেন? আরে আমার রবের বিরুদ্ধে যদি লড়াই হয়, আমি তো বেঁচেই গেলাম। তোমার আল্লাহর টেলিফোন নাম্বার কোথায়, কোথায় পাবো? আমার আল্লাহর কোনো টেলিফোন নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহকে বলো কোন স্থানে লড়াই হবে। আল্লাহ, আমার আল্লাহ স্থান খালের ঊর্ধ্বে, তোমার মাঠ তোমার জায়গা তুমি নিজেই ঠিক করে নাও। তোমার আল্লাহকে একটা ডেট দিতে বলো। আমার আল্লাহর সময়ের বহু ঊর্ধ্বে, সব ডেট আল্লাহর কাছে সমান, তোমার ডেট তুমি নিজেই ঠিক করে নাও। সুবহানাল্লাহ বলেন। তখন নমরুদ বলল, আগামী জুলাই মাসের এত তারিখ আমাদের এই প্যারেড কর্নারে, মনে করেন প্যারেড কর্নারে, এই মাঠে তোমার আল্লাহর সৈন্যদের সাথে যুদ্ধ হবে। তোমার আল্লাহর সৈন্য সংখ্যা কত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর সৈন্য সংখ্যার কোনো সীমারেখা নাই। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমার আল্লাহর সৈন্যবাহিনী যে কি প্রকার, কত প্রকার, কি ধরনের, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। অনেক সময় তিনি মশাকে সৈন্য বানান, অনেক সময় জোয়ারের পানিকে সৈন্য বানান,
অনেক সময় বাতাসকে সৈন্য বানান, অনেক সময় একটা পিঁপড়াকে সৈন্য বানান। আল্লাহু আকবার বলেন। তখন এই নমরুদ বলেছিল, এত তারিখ প্যারেড কর্নারে তোমার আল্লাহর সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ঠিক আছে। ঠিক তারিখ মতো নমরুদ তার দলবল নিয়ে সৈন্য সামন্ত, গোলা বারুদ, স্ট্যান্ড গান, রিভলভার সবকিছু নিয়ে ওইখানে গেল। আর গড়ের দিকে দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। তো তোমার আল্লাহর সৈন্যবাহিনীর যে কোনো খোঁজ খবর নেই, ভয় পাইছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আর আল্লাহ কাউকে ভয় পাই না, ওয়েট এন্ড সি। আরো আধা ঘন্টার সময় বাকি আছে, অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আধা ঘন্টা যখন হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওপরের দিকে তাকায়ে দেখো। ওপরের দিকে তাকায়ে দেখে মেঘের আকারে জাঁকে মশা। আল্লাহু আকবার বলেন। তাফসীর খুলে দেখেন, এর আগে পৃথিবীতে একটা মশা ছিল না। সর্বপ্রথম আল্লাহ নমরুদের জন্য মশার আবিষ্কার করেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মশা যখন আসলো, নমরুদ বলতেছে, ও এগুলি তো ধোঁয়া দিলেই চলে যায়। তখন ধোঁয়া দেওয়া শুরু করলো। ধোঁয়ার ভিতর দিয়ে এসে এবার মশার বম্বিং শুরু হয়েছে। মশার বম্বিং বুঝেন তো? বম্বিং যখন শুরু করছে, ও আল্লাহ রে, গেলাম রে, অস্ত্র রিভলভার ফেলে। এরপরে ধোঁয়ায় তো চোখ অন্ধকার, একজন আরেকজনকে গুলি মারা শুরু করছে। তারা নিজেরাই নিজেদেরকে আহত নিহত করেছে। এবার একা নমরুদ তার রাজপ্রাসাদের দিকে দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে। মশা একটা বসা ছিল মনে করেন ব্রিজের নিচে, এটা আবার পা বাঙ্গা মশা, ল্যাংড়া মশা। এটা কয়, আল্লাহ আমি কি দোষ করলাম? আমি বাগে মাপে পড়ি নাই, উত্তীর্ণ হয় না, এর জন্য আমার এরা যুদ্ধে নেয় না। আল্লাহ তোমাকে নেই নাই কনা, তো তোমাকে বড় কাজ করতে হবে। কি কাজ? যাইতেছে তোমার সামনে দিয়ে, বড়টাই যাইতেছে, ধর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নির্দেশ পেয়ে এই ল্যাংড়া মশা নমরুদের নাকে ছিদ্র দিয়ে ঢুকে মস্তিষ্কে চলে গেল। মস্তিষ্কের উপর যখন কামড় দিয়ে আঘাত করা শুরু করছে, মাথা ব্যথায় নমরুদ অস্থির হয়ে যাচ্ছে। গড়ে গিয়ে নিজের মাথায় নিজে আঘাত করা শুরু করেছে। এবার সৈন্যরা এসে বলতেছে, জাহাপনা কি ব্যাপার? মাথা ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, মাথার ভিতরে ঠোকর মারে। একজন চাকর ঠিক করা হলো, মাসিক বেতন দিয়ে শুধু মাথার উপর আঘাত করবে। হাত দিয়ে আঘাত করতেছে। জাহাপনা হাত দিয়ে আঘাত করলে বেমানান দেখায়, কয়েকটা কিছু বানাই না। তো রাজা মানুষ, তো বাদশা মানুষ, তুলা দিয়ে কায়দা করে একটা বানাইছে। তুলা দিয়ে যখন আঘাত করবো, কি বাড়ি মানুষ খবর হয় না, তো কি দিয়ে করবো? চামড়া দিয়ে বানা। চামড়া দিয়ে কি বানাই? চামড়া দিয়ে কি বানাই? জুতা। মশার ইতিহাস শুরু হয়েছে নমরুদ থেকে। জুতার বাড়ির ইতিহাসও শুরু হয়েছে নমরুদ থেকে। কিয়ামত পর্যন্ত যারা নমরুদের ভূমিকায়, ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হবে, জুতার বাড়িকে পালিয়ে চলে যেতে হবে। এগুলি অবাস্তব কথা নেই, বাস্তবতার সাথে মিলাই নেন। কারো উপর জুলুম করা যাবে। এবার লম্বা করে জুতা একখান বানাইছে। জুতা দিয়ে রাত দিন পিটায় আর মাস শেষে বেতন দেয়। জুতার বাড়ি খায় আর কি দেয়? বেতন দেয়। জুতার বাড়ি দিয়ে মারতে মারতে এবার নমরুদ বলছে, আরে কি বাড়ি মারস, খবর হয় না, যতক্ষণ বাড়ি মারস ততক্ষণ ভালো লাগে। কি দিয়ে করব? বিরক্ত হইয়া মোটা লাঠি একটা নিয়ে মারছে বাড়ি, মাথা দুই ভাগ হয়ে গেছে। মশা বলতেছে, আসি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মশা এটা মগজ খাইতে খাইতে এত বড় হয়ে গেছে। জালেমদেরকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আল্লাহর নবীর উপর জুলুম করেছিল। কি পরিমাণ জুলুম করেছিল, বাড়িতে পর্যন্ত থাকতে দেয় নাই। নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা অপবাদের শেষ নাই। সে আবু জেহেল, আবু লাহাবের করুণ মৃত্যু হয়েছে। আবু লাহাবের বাড়িতে, আবু জেহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট লাইন করে টয়লেট বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হাজী সাহেবরা এখানে পায়খানা ব্যাগ না আসলো, পেশাবের ব্যাগ না আসলো, একটু খোঁতাই খাতাই চেষ্টা করে
একটা প্রেসার ক্রিয়েট করে চেষ্টা করে একটু পায়খানা পেশাব এখানে করা যায় না, ঠিক কিনা বলেন? ইতিহাসের চরম বেইজ্জতি আল্লাহ তাদেরকে দান করেছে, কিন্তু ইসলাম এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেলের নাম আছে? আবুল আহাবের কোন নাম আছে? আচ্ছা, আমি যদি বলি আপনার একটা ছেলে হয়েছে, আমি খুব পছন্দ করছি, আপনার এই ছেলের নাম আবুল আহাব রাখেন, রাখবে? বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক, উনি এসে যদি বলে আমি বড় মসজিদের খতিব, আমি পছন্দ করছি, আবুল আহাব বা ফেরাউন নামটা রাখবে? রাখবেন। আচ্ছা, বাদ দেন। কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি এসে যদি বলে আমি আল্লাহর ঘরের ইমাম, আমি পছন্দ করছি, রাখবে? মদিনা শরীফের ইমাম আবু আব্দুর রহমান আল হুজাইফি এসে বললে রাখবে? আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছেন, কিন্তু যেই মূসার উপর অত্যাচার করেছে, যে ইব্রাহিমের উপর অত্যাচার করেছে, যে মুহাম্মদের উপর অত্যাচার করেছে, ঘরে ঘরে মূসা ইব্রাহিম মুহাম্মদের অভাব নাই, ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল বলেছেন, মাগরিবি কি ওয়াদিयों में गोजिया जा हमारे, मागरिबी की वादियों में गोजिया जा हमारे, तमतन था किसी से साइल रवा हमारा। প্রাচ্যে এবং প্রাতীচ্যে, পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে ইতারের বুক ছিঁড়ে বাতাসের উপর দিয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীতে এক সেকেন্ডের জন্য আজান বন্ধ, নামাজ বন্ধ, আল্লাহর নাম বন্ধ নেই। কিন্তু আবু জেহেল, আবুল আহাব, ফেরাউন, নমরুদ কোথায়? আজকে তারা ইতিহাসের আস্তগুড়ে নিক্ষিপ্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত তারা ঘৃণিত হয়ে থাকবেন এই জুলুমের কারণে, এবং ফলশ্রুতিতে কিয়ামতের দিন চিরস্থায়ী জাহান্নামে তারা প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব পছন্দ করেন, তিনি জুলুম পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসিতে এসেছে, قال الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي। আল্লাহ বলেন, ওহে বনি আদমগণ, শোনো, আমি নিজের উপর নিজে জুলুম করাকে আমি হারাম ঘোষণা করেছি। ওয়াজআলতুহু বাইনাহুম মুহাররামান, তোমাদের উপরে একে অপরের উপর জুলুম করা আমি হারাম করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সূরা হামিম সিজদার ভিতর আল্লাহ বলেন, আমি বান্দার উপরে বিন্দু মাত্র জুলুমকারী নয়। তাহলে আপনারা বলবেন কিয়ামতে আল্লাহ জাহান্নাম বানাইছে কেন? ওইটাই ইনসাফ, ওইটা জুলুম নয়। যে ব্যক্তি জাহান্নামের কাজ করছে তাকে জাহান্নামে দেওয়া জুলুম নাকি ইনসাফ? ইনসাফ। যে ব্যক্তি জান্নাতের কাজ করছে তাকে জান্নাতে দেওয়া ইনসাফ। জান্নাতে দেওয়া কি? ইনসাফ। দুনিয়াতে আল্লাহ জুলুম করে না, কিন্তু আখিরাতেও জুলুম করবেন না, ইনসাফ করবেন। বলেন যে হিন্দু ব্যক্তি 12 মাসে 13 পূজা করে, তার শ্বাস প্রশ্বাস আমাদের মতো হয় নাকি হয় না? নাকি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আজকে সরস্বতী পূজা করে আসছে, ফেরেশতা দেয় মাঝখানে বন্ধ করে দেয়, হয়েছে? তার সূর্যের আলো বন্ধ করে দেয়, হয়েছে? আল্লাহ বলেন, আমি বান্দার উপর জুলুমকারী নয়। বান্দা তোমরা কেন জুলুম করো? আমরা কারো উপরে জুলুম করব, তবে ইনসাফ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খুব গরম পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করেন। এমন জ্যৈষ্ঠ মাস, তারপরে বৈশাখ মাস, জুন জুলাই, গরম বেশি পড়ে নাকি কম পড়ে? আল্লাহর কাছে চান না? না চাইলে আল্লাহ দিবে কেমনে? আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। ঘরে ঘরে অসুখ বিসুখ, আমি নিজে অসুস্থ, আমি যে কথা বলতেছি, আমি কিভাবে কথা বলছি আমার আল্লাহ তৌফিক দিচ্ছে, আর নয় আমি কথা বলবো সেই ইচ্ছা আমার ছিল না। শারীরিকভাবে আমি দুর্বল হয়ে পড়েছি। আমাদের ভিতরে ঘরে ঘরে অসুস্থতা আছে না নাই? আল্লাহ প্রত্যেক অসুস্থ ভাই বোনদেরকে তুমি শাফা দান করো। আমাদের মসজিদের মুতল্লি সাহেবের ছেলের ঘরে পুত্রবধূ খাদিজাতুল কুবরা গতকাল মেজর একটি অপারেশন হয়েছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এতগুলি মুসল্লি আমিন বলছেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। বলেন ইনশাআল্লাহ। আমরা যারাই অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে ভালো করে দেন। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের পাপগুলি মাফ করে দাও।
যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।